নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও এসেছি এপক্সি ফ্লোরিং সম্পর্কে জানবো। মানে আমরা আমাদের বাড়িতে যদি 100 স্কোয়ার ফিট একটা আমাদের ফ্লোর, মানে একটা ঘরের যে মেঝোটা আছে সেটি হচ্ছে 100 স্কোয়ার ফিট। সেই 100 স্কোয়ার ফিটে যদি আমরা টাইলস লাগাই এই 2025 সালে দাঁড়িয়ে, তাহলে 100 স্কোয়ার ফিটে টাইলস লাগাতে কত খরচা হবে? আর যদি 100 স্কোয়ার ফিটে আমরা এপক্সি ফ্লোরিং করি তাহলে কত টাকা খরচা হবে 2025-এ? টাইলসের থেকে কি এপক্সি ফ্লোরিং করতে বেশি টাকা খরচা হয়, নাকি এপক্সির থেকে টাইলস বেশি টাকা খরচা হয়? এই বিষয়টা বন্ধুরা আপনাকে ক্লিয়ার করব। তাহলে সর্বপ্রথমে আপনাকে বলি, দেখুন টাইলসের যে কাজটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ টাইলসের কাজে 10 দিন, 12 দিন, 15 দিন এইরকম সময় লাগে। কারণ ওখানে লেবারও বেশি লাগে, আপনার মেটেরিয়াল লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, অনেক কিছু লাগে আর কি টাইলসের সঙ্গে। সেক্ষেত্রে কি হয় যে এপক্সি ফ্লোরিংটা আমরা করাই, সেখানে এক দিনের মধ্যে, 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পুরো যে মেঝোটা আছে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এখানেই প্রশ্নটা জাগে যে ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে টাইলস যদি আমরা না করি তাহলে 2025-এ দাঁড়িয়ে যদি আমরা এপক্সি ফ্লোরিংটা করতে চাই তাহলে কার খরচাটা বেশি? দেখুন, একটা 100 স্কোয়ার ফিট রুমে যে মেঝোটা আছে সেই মেঝোতে যদি আমরা টাইলস লাগাই সেক্ষেত্রে আমাদের 15,000 থেকে 16,000-এর মতো বা 17,000-এর মতো কিন্তু খরচা হয়। মনে রাখবেন, সব মেটেরিয়াল ধরে একটা 100 স্কোয়ার ফিট ফ্লোরে টাইলস লাগাতে খরচা হয় 15 থেকে 17,000-এর মধ্যে আপনার ভালো টাইলস হয়ে যাবে। এবার প্রশ্নটা এখানেই শুরু যে আমরা ধরুন যে ওই 100 ফিটের টাইলস না লাগিয়ে যদি আমরা এপক্সি ফ্লোরিংটা করি সেক্ষেত্রে আমাদের কত টাকা খরচা হবে। দেখুন, এপক্সি করতে গেলে ওখানে কিন্তু দুটো আপনার খরচার কথা আপনাকে বলবো। কারণ একটা হচ্ছে 3D এপক্সি আছে, আবার 2D এপক্সিও আছে। যে 2D এপক্সিটা আছে ওটার কিন্তু খরচা কম, কারণ ওখানে কিছু আর্টিফিশিয়াল জিনিস দিয়ে মানে বসানো হয় না, এই জন্য ওখানে খরচাটা কম। আর 3D এপক্সি করলে এখানে কিন্তু খরচাটা বেশি হয়। ঠিক আছে, যদি আমরা নর্মালি এপক্সিটা করি কোনো পিগমেন্ট মিশিয়ে সেক্ষেত্রে আমাদের কি হবে, 150 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু হয়ে 250 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আমাদের নর্মাল এপক্সি ফ্লোরিং করতে। 150 থেকে 250, এটার মধ্যে আপনার কোনো খরচা লাগবে না। যে কন্ট্রাক্টরগুলো আসবে, যে কোম্পানির সার্ভিসম্যানগুলো আসবে, ওরা সম্পূর্ণ যা যা মেটেরিয়াল লাগে সব কিছুই তারা দিবে। একদম ফিনিশিং করার পরে আপনার 150 থেকে 250 টাকার মধ্যে আপনার কিন্তু খরচাটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনি 3D এপক্সি ফ্লোরিং করতে চান তাহলে দেখুন, 3D এপক্সি ফ্লোরিং করতে গেলে এখানে একটু যে ঝামেলাটা একটু বেশি হয়, যারা কারিগর আছে ওদের ঝামেলাটা বেশি হয়। তারপর আর্টিফিশিয়াল যে সমস্ত পেপারগুলো থাকে ওগুলো আবার আপনাকে বসাতে হয়, যেগুলো 3D। কেউ দেখবেন যে মাছের ছাপ আসছে, সমুদ্রে মাছ লাফাচ্ছে, কেউ গার্ডেন, আবার মানে বিভিন্ন ধরনের যে এপক্সি ফ্লোরিংয়ের 3D পেপারগুলো আছে ওগুলা কিন্তু বসাতে হয় এখানে। সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে কি হয় যে ওইখানে কিন্তু খরচাটা কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে 250 টাকা থেকে শুরু আর 400 টাকা পর্যন্ত আপনার 1 স্কোয়ার ফিটের জন্য খরচা হয়। তাহলে 100 স্কোয়ার ফিট যদি আমাদের ফ্লোর থাকে তাহলে যদি 150 থেকে 250 টাকা খরচা হয় প্রতি স্কোয়ার ফিটে নর্মালে, তাহলে ধরুন যে 15,000 থেকে শুরু হয়ে আপনার 25,000 টাকা পর্যন্ত 100 স্কোয়ার ফিটে এপক্সি করাতে কিন্তু খরচা হবে, যদি 150 টাকা স্কোয়ার ফিটে আপনি করেন। আর যদি আপনি 3D এপক্সি ফ্লোরিং করতে চান তাহলে এই 100 স্কোয়ার ফিট ফ্লোরটাতে আপনার 25 থেকে 40,000 টাকা পর্যন্ত খরচা হবে। আর টাইলসের থেকে এপক্সি ফ্লোরিং কিন্তু লাইফটা অনেক টাইলস থেকে বেশি। কোথায় এপক্সি ফ্লোরিং করার জন্য আপনি দু জায়গায় পাবেন। এক নম্বর হচ্ছে যে হার্ডওয়ার্কের দোকানগুলো আছে, ওখানে গিয়ে আপনি এপক্সি মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন।
আবার অনলাইন থেকেও কিন্তু আপনি এপক্সি ফ্লোরিংয়ের মেটেরিয়ালগুলি পেয়ে যাবেন। এপক্সি ফ্লোরিং নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টসে অবশ্যই কমেন্ট করুন।